Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাসের প্রথম ভিডিও আজকে চলে এসেছে। এর আগে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সিলেবাস সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস অ্যাকচুয়ালি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি। তোমরা যদি এখনো পর্যন্ত ওই ভিডিওটা না দেখে থাকো তো পুরো আই বাটনে লিঙ্ক আসছে, তোমরা সেই ভিডিওটা আগে চেক আউট করে নাও, তারপরে ক্লাসটা অ্যাটেন্ড করো। আজকে আমরা যেটা পড়বো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। দেখো, আর কে নারায়ণ সম্বন্ধে তোমরা তো আগে থেকেই অনেকে অবগত, অনেকে নয় সবাই। ক্লাস 10-এ আমরা পড়েছিলাম আর কে নারায়ণ, ওই ফাদার্স হেল্প স্বামী। তো আমাদের আজকে যে টেক্সট অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা পড়ার আগে দেখো, যে কোনো টেক্সট যদি আমরা পড়ি তার আগে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে, অথর সম্বন্ধে জানতে হবে। সেই সমস্ত কিছু না জেনে তুমি যদি ডিরেক্টলি টেক্সটে ঢোকো তাহলে কোথাও না কোথাও হয়তো প্রবলেম তোমায় ফেস করতে হবে। এবার এমনিতেই তোমাদের এটা ফার্স্ট সেমিস্টার এমসিকিউ, এমসিকিউ ইন ডিটেল তোমাকে পড়তে হয়। অনেকে ভাবে এমসিকিউ ও ঠিক আছে টেক্সট পড়ে নেবো হয়ে যাবে, বাট ভাই না, এমসিকিউ অনেক বেশি পড়াশোনা করতে হয়। তবে চাপের কিছু নেই, সমস্ত ভিডিওস আসতে থাকবে, আমি তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো, ওএমআর কী করে ফিল আপ করতে হয়, কীভাবে তোমাদের পরীক্ষা হবে, সমস্ত কিছু আলোচনা করব। তো চলো আজকে বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। প্রথমে দেখো, আর কে নারায়ণ সম্বন্ধে কিছু জানি। আর কে নারায়ণ পুরো নামটা মনে রাখো, দরকার অ্যাকচুয়ালি। আর কে নারায়ণের পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, এটা পুরো নাম আর কে নারায়ণের। ওনার জন্ম 1906 সাল এবং উনি আমাদের ছেড়ে চলে যান 2001 সালে। রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, বা উনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, বা আমাদের কাছেও ফেমাস আর কে নারায়ণ নামে। কেন ফেমাস? ওনার মালগুড়ি ডেজ বলে যে লেখাটা আছে, যে বুকটা আছে, সেই বুকটার জন্য প্রচণ্ড খ্যাতি লাভ করেছেন। ফিকশনাল রাইটিং অ্যাকচুয়ালি। এবং এটা ছাড়াও আর কে নারায়ণের যে ইন্ডিয়ান ইংলিশ যে রাইটাররা ছিলেন, প্রথম সারির ইন্ডিয়ান ইংলিশ রাইটারদের মধ্যে আর কে নারায়ণ বিলং করেন। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন রেজ হতে পারে যে আর কে নারায়ণের সমসাময়িক আরও দুজন রাইটারের নাম অবশ্যই খেয়াল রাখবে, মুল্ক রাজ আনন্দ এবং রাজা রাও। তো আর কে নারায়ণ, মুল্ক রাজ আনন্দ এবং রাজা রাও, এনাদের তিনজনকে একসাথে ট্রায়ো নভেলিস্ট বলা হতো। কোয়েশ্চেন আসতে পারে, অতি অবশ্যই মাথার মধ্যে রাখবে জিনিসটা। ক্লিয়ার? আই হোপ এতদূর কোনো প্রবলেম নেই। এবার নেক্সট টেক্সটে ঢুকছি। কবে পাবলিশ হয়, কোথায় পাবলিশ হয়? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আমরা যেটা সিলেবাসে আছে, আমরা যেটা পড়বো আজকে, মালগুড়ি ডেজে পাবলিশ হয় 1947-এ। এই সময়টা খেয়াল রাখবে। আমাদের যে ক্লাসটা হবে আজকে, যে টেক্সটটা পড়বো, এই টাইমটা আমাদের কাছে খুব দরকার। সেই সময়ে কালচার কীরকম ছিল, সেই সময়ে উন্নতি কতটা হয়েছিল, সেই সময়ে পাবলিকের ওপিনিয়ন কীরকম ছিল, সমস্ত কিছু এই টাইমটার জন্য আমাদের প্রয়োজন। এই টাইমের মধ্যে পাবলিকের ওপিনিয়ন কীরকম ছিল, বুঝতে পারলাম? তাহলে কবে পাবলিশ হয়? 1947-এ। কোথায় পাবলিশ হয়? মালগুড়ি ডেজে। মালগুড়ি ডেজে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে, বা ফার্স্ট গল্প হচ্ছে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স। ক্লিয়ার? প্লটটা বোঝো, গল্পটার প্লট বোঝো। হ্যাঁ, পড়তে হবে এগুলো, এমসিকিউ যেহেতু পরীক্ষা হচ্ছে, প্লটগুলো জানতে হবে আমাদেরকে। প্লট জানতে হবে, সেটিং জানতে হবে, পয়েন্ট অফ ভিউ জানতে হবে, সমস্ত কিছু বোঝাচ্ছি। প্লট কি বলছে দেখো। দ্য স্টোরি ফলোজ অ্যান অ্যাস্ট্রোলজার who sets up his equipment in a town park and attracts customers by offering astrological services. অ্যাস্ট্রোলজার মানে কি? জ্যোতিষ, ঠিক আছে? অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষ, আমরা সবাই জানি। তো গল্পটার মধ্যে একটা অ্যাস্ট্রোলজার আছে। সেই অ্যাস্ট্রোলজার কি করছে না, প্রত্যেক দিন সকালবেলায় কি করে, নিজের দোকান পেতে বসে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কাইন্ড অফ ভাই রোজগারের জায়গা, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকের প্যারেন্টস বিজনেস করেন, অনেকের প্যারেন্টস সার্ভিস হোল্ডার জব করেন। তো বিজনেস, ভাই ঠিক আছে বিজনেস। এবার কি করছে, তার যে ইকুইপমেন্টসগুলো আছে, যন্ত্রপাতি, যন্ত্রপাতি নিয়ে প্রতিদিন সকালবেলায় বসে পড়ে। একটা টাউন হল পার্ক আছে, তার আগে একটু রাস্তার ধারে ভদ্রলোক বসেন। A confrontation arises when a skeptical man challenges the astrologer's abilities, leading to a high stakes prediction that reveals dark secret from the astrologer's past. এখানে টুইস্ট আছে। কি টুইস্ট আছে না, অ্যাস্ট্রোলজারের
একজন লোকের সঙ্গে একটু পাঙ্গা হয়ে গেছিল, ঠিক আছে, একটু পাঙ্গা হয়ে গেছিল। সেই পাঙ্গাটার ফলে অ্যাস্ট্রোলজারের পাস্ট সম্বন্ধে অনেক কিছু রিভিল হয়। কি পাস্ট রিভিল হয়, কে সেই লোক, অবশ্যই প্লটে এত কিছু বলা সম্ভব নয়, তার জন্য গল্প পড়তে হবে। ধৈর্য ধরো, গল্পে আসছি। সেটিং কি, সেটিং বা অ্যাকচুয়ালি সেটিংকে লোকেলো বলা হয়। কোথায় গল্পটা অ্যাকচুয়ালি মানে কোথায় সেটিং আছে গল্পটার, ঠিক আছে। দ্য স্টোরি ইজ সেট ইন আ বাস্টলিং টাউন পার্ক illuminated by various sources of light from nearby shops and vendors. The atmosphere is chaotic yet mysterious, reflecting the uncertain nature of astrologer's trade. গল্পটা কোথায় রয়েছে, কোথায় সেটিং আছে বা লোকেল কোথায় না, একটা বাস্টলিং টাউন পার্ক, একটা বাস্টলিং টাউন পার্ক, প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড হইহট্টগোল হয়, প্রচুর লোক যাতায়াত করে। ইলুমিনেটেড বাই ভেরিয়াস সোর্সেস অফ লাইট। সন্ধে নামার পর দেখবো যে সেই সময় অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটির তো সেরকম আলোর ব্যবস্থা ছিল না। এখন আমরা চারিদিকে দেখতে পাই পোলে পোলে লাইট, বাট সেই সময় তো অত আলোর ব্যবস্থা ছিল না। তখন কি হতো না, আলোর সোর্স ছিল এই মানে বিশেষ করে আমাদের এই অ্যাস্ট্রোলজারের আশেপাশে দোকানের যে আলোগুলো, সেই দোকানের আলোগুলো রিফ্লেক্ট হয়ে যতটা আসতো, তার মধ্যেই একটা অদ্ভুত একটা মিস্টিরিয়াস অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হতো, তাই না। জ্যোতিষশাস্ত্র এমনি ধর একটা কি মিস্টিরিয়াস ব্যাপার, কি ভাই কি সব পড়েছে, হাত ফাত দেখে বলে দিচ্ছে, তো একটা মিস্টিরিয়াস ব্যাপার। এবার অ্যাম্বিয়েন্স যখন ওরকম ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে আধা আলো আধা অন্ধকার টাইপের, তো অলরেডি ব্যাপারটা মিস্টিরিয়াস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এবার এইটার জন্যই ওর বিজনেসে কিন্তু অনেকটা বলতে পারো চার চাঁদ লাগ যাতে, ঠিক আছে। নেক্সট, পিওভি। তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করো না পিওভি, পিওভি এর ফুল ফর্ম অফ পয়েন্ট অফ ভিউ। এবার পয়েন্ট অফ ভিউ আমি বলছি এখানে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। এবার এখানে বোঝাই থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ কেন বলছি। দেখো, পয়েন্ট অফ ভিউ লিটারালি দু রকমের হতে পারে, একটা ফার্স্ট পার্সন হয়, একটা ফার্স্ট পার্সন হয়, একটা থার্ড পার্সন হয়। এই দু ধরনের পয়েন্ট অফ ভিউ হয়। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ কোনটা হয়, যখন গল্পের বক্তা, আমি অথরের কথা বলছি না, তোমরা অনেকে দেখেছি অনেক রকম ভুল করো, যে বক্তা আর অথর, ন্যারেটর আর অথরকে দুটোকে মিক্স করে দাও। এর আগেও দেখেছি, অনেকজনকে দেখেছি যে ন্যারেটর আর অথর, না ভাই ন্যারেটর অথর সেম নয়, ন্যারেটর অথর সেম হতে পারে না। যে গল্পে কোনো একটা ক্যারেক্টার কাহিনী শোনাচ্ছে, সে নিজেও গল্পের মধ্যে বর্তমান, তখন সেটাকে আমরা বলবো ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। এখানে আমাদের ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ নেই, তাহলে কি জানতে পারলাম, গল্পের বক্তা গল্পের মধ্যে হাজির নেই, যে আমাদের গল্পটা শোনাচ্ছে, বুঝতে পারলাম। তো যখন গল্পের বক্তা গল্পে থাকবে না, গল্পের নিজের কোনো একটা ক্যারেক্টার নয়, তখন কিন্তু সেটা হবে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। আই হোপ ক্লিয়ার। যদি কোনো রকম কোনো ডাউট থাকে বুঝতে, তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সলিউশন দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার। তো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ আমাদের এই গল্পটা। এবার দেখো, এবার আমরা প্লট আলোচনা করলাম, কবে পাবলিশ হয়েছে আলোচনা করলাম, সেটিং কোথায় আলোচনা করলাম, পয়েন্ট অফ ভিউ আলোচনা করলাম। নেক্সট, এবার গল্পে ঢুকছি, কোন কোন ক্যারেক্টার রয়েছে। গল্পটা খুব সিম্পল একটা গল্প, ইয়েট ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং গল্পটা। একটা থ্রিলিং ব্যাপার রয়েছে, একটা মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে, ভালো লাগবে গল্পটা তোমাদের। কি বলছে, প্রথম ক্যারেক্টার অবভিয়াসলি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, তো অ্যাস্ট্রোলজারকেও থাকতেই হবে, একজন জ্যোতিষবিদ আছে, একজন জ্যোতিষী আছে একজন। সে কি বলছে না, অ্যাকচুয়ালি এ সিমিংলি fraudulent but shrewd man who poses as an astrologer to make a living. এই অ্যাস্ট্রোলজার বড্ড ধূর্ত লোক, ঠিক আছে, বড্ড ধূর্ত লোক, আবার ফ্রড করে লোকেদের সাথে। তার মানে ঘোড়ার ডিম জ্যোতিষশাস্ত্রে কিচ্ছু জানে না, এ ঢপবাজি কাজ কারবার, কিচ্ছু জানে না। যতটা জ্যোতিষ আমি তুমি জানি, ও ততটাই জানে, কালা অক্ষর ভ্যাঁস বরাবর। তাহলে কি করে জ্যোতিষ হলো, এ হিউম্যান সাইকোলজি খুব ভালোভাবে রিড করে, ঠিক আছে। তোমরা যদি পিকে মুভিটা দেখে থাকো, ওখানে একটা কথা শুনবে, ডার কা বিজনেস, তাই না। তো ডার কা বিজনেসের সুযোগে
এই সদ্ব্যবহার করে আমাদের এই অ্যাস্ট্রোলজার। ক্লিয়ার? সেকেন্ড ক্যারেক্টারে আসছি। সেকেন্ড ক্যারেক্টার গুরু নায়ক। আবার বলছি নামটা, গুরু নায়ক। A skeptical man who challenges the astrologer's abilities and unknowingly reveals a significant secret about his own past. এবার এই গুরু নায়ক, এ ভদ্রলোক, একটু আগে বললাম না যে একটা কিছু এমন ঘটনা আসছে যেটা কিনা অ্যাস্ট্রোলজারের পাস্টকে জাহির করছে। তো এই সেই গুরু নায়ক, এই সেই লোকটা যে কিনা অ্যাস্ট্রোলজারকে চ্যালেঞ্জ করলো তার অ্যাবিলিটিস নিয়ে। এই তুই কি অ্যাস্ট্রোলজার রে, এই ধরনের কথা দিয়ে শুরু হয়, দিয়ে ওর তোর অ্যাস্ট্রোলজির অ্যাবিলিটিসগুলোকে চ্যালেঞ্জ করছে। কি অ্যাস্ট্রোলজার, কি ক্ষমতা আছে, আমি তো চ্যালেঞ্জ করছি, আমার প্রশ্নের উত্তরগুলো দে, এরকমভাবে চ্যালেঞ্জ। এবং এই সমস্ত ঘটনা মিলে এমন কিছু তথ্য জানতে পাচ্ছি যেটা আমাদের অ্যাস্ট্রোলজারের পাস্টে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ডার্কার সাইড অফ হিজ পাস্ট, বুঝতে পারলাম। আর থার্ড ক্যারেক্টার, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ। অ্যাস্ট্রোলজার ওয়াইফের খুব বেশি রোল নেই, লাস্টের দিকে ছোট্ট পার একটা রোল আছে, সাপোর্টিভ অফ হার হাজব্যান্ড। অ্যাকচুয়ালি সেই সময় কনসেপশনটাই এরকম ছিল যে তুমি স্ত্রী, তার মানে তোমাকে তোমার হাজব্যান্ডের সমস্ত কথা শুনতে হবে, বা এই ধরনের ব্লা ব্লা, এ সমস্ত থিং। শি ইগারলি awaits his return home and is pleased with the coins he brings back. এই যখন বাড়ি ফেরে অ্যাস্ট্রোলজার, তখন দেখছে ওয়াইফ দরজার সামনে ওয়েট করছে ওর জন্য, এবং যে টাকা পয়সা সারাদিনে রোজগার করে নিয়ে এলো, হেভি টাকা রোজগার করে নিয়ে এসছে, তো সেই নিয়ে বিশাল খুশি। তো এই ছিল বেসিক্যালি ক্যারেক্টার্স এবং গল্পটার জন্য প্লটস বা সেটিং বা পয়েন্ট অফ ভিউ যেগুলো জানার। এরপর মেন গল্পে ঢুকছি। এতদূর সমস্ত কিছু আশা করছি ক্লিয়ার। বারবার বলছি, যদি কোনো রকম কোনো ডাউট থাকে, তোমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অনলাইন ক্লাসেস জয়েন করার জন্য এসএমএস করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের স্ট্রেস ফ্রি স্টাডিজ বলে একটা অ্যাপ আছে, তোমরা প্লে স্টোরে পেতে পারো। ওখানে ইভেন তোমাদের জন্য মানে একদম ন্যূনতম একটা কস্টে তোমাদের জন্য কোর্স দেওয়া হয়েছে। সমস্ত ক্লাসেসের রেকর্ডিং পেয়ে যাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফার্স্ট সেমিস্টারে। তোমরা অ্যাপের ওই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আমি প্লে স্টোরে তুমি সার্চ করে দেখতে পারো। ক্লিয়ার? এবার টেক্সটের মধ্যে ঢুকছি, দেখো। Punctually at midday, he opens his bag and spreads out his professional equipment. দিনের বেলায় কি করে ভদ্রলোক, তার দোকানপত্র খুলে বসে, প্রফেশনাল ইকুইপমেন্টস, প্রফেশনাল যন্ত্রপাতি নিয়ে সব বসে। এবার ভাই ব্যবসা করছে অ্যাস্ট্রোলজার, তাই না? তো ব্যবসা করতে হলে যন্ত্রপাতি লাগবে, ব্যবসার ইকুইপমেন্টসও লাগবে। কেউ যদি একজন বারবার হয়, তা তো কাঁচি লাগবে, তাই না? কেউ যদি একজন ম্যাসন হয়, তা তো নিজের যন্ত্রপাতি লাগবে। which consisted of dozen cowrie shells. দেখো এমসিকিউ কিরকম করে তৈরি হচ্ছে, ফার্স্ট লাইন থেকে এমসিকিউ স্টার্ট হচ্ছে। কিরকম? কখন দোকান খোলে, মানে কখন ব্যাগ নিয়ে বসে? মিড ডেতে, ঠিক আছে? দিয়ে নিজের প্রফেশনাল ইকুইপমেন্টসগুলোকে বের করে। প্রফেশনাল ইকুইপমেন্টসের মধ্যে কি কি ছিল দেখো, আর ডজন কাউরি শেলস বা কড়ি শেলসও বলতে পারো। কড়ি কি জিনিস? এই যা দেখো, এটা হচ্ছে কড়ি, বা যেটাকে আমরা কড়ি বলি, ঠিক আছে? তোমরা জানো হয়তো যে এককালে এই কড়িকে কারেন্সি হিসেবে ইন্ডিয়া কাউন্ট করা হতো, ঠিক আছে? মানে বলে না যে আমার কাছে কানা কড়িও নেই, তো এরকম ব্যাপার ছিল যে 3টে কানা কড়ি মানে সমান একটা গোটা কড়ি আর কি, এরকম ব্যাপার, ঠিক আছে? তো কানা কড়িও নেই পকেটে বলে না, তো এই কড়ি অ্যাকচুয়ালি এরকমভাবে ইউজ হতো, ঠিক আছে? এটা বলে রাখলাম তোমাদের। আর কি ছিল? আ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকো একটা কাপড় ছিল, উইথ অবসকিওর মিস্টিক চার্টস অন ইট, যার মধ্যে অদ্ভুত একটা, ঠিক আছে, মানে অবসকিওর মিনস আবছা 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 কিছু অদ্ভুত রহস্যময় চার্টস আঁকা ছিল, ঠিক আছে? আর দেখো এরকম টাইপের কিছু একটা অ্যাস্ট্রোলজারদের কিছু চার্টস থাকে, যেগুলো ভাই আমাদের কাছে বোঝা সাধ্যের বাইরে। হ্যাঁ, কালা অক্ষর ভ্যাঁস বরাবর। আর নোটবুক, একটা নোটবুক ছিল, অ্যান্ড আ বান্ডেল অফ
প্যালমাইরা রাইটিং। প্যালমাইরা রাইটিং কি জিনিস? এই জিনিসটা হচ্ছে প্যালমাইরা রাইটিং, মানে পুঁথি টাইপের জিনিস নিয়ে বসেছে। হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেন্ট, রিসপ্লেন্ডেন্ট মানে চকচক করছিল, কপালটা চকচক চকচক করছিল, চকচকে কপাল একদম, ঠিক আছে। উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড মানে পবিত্র, অ্যাশ মানে ছাই বা ভস্য, পবিত্র ভস্য কপালে লাগানো ছিল। ভার্মিলিয়ন, সিঁদুর লাগানো ছিল, ভার্মিলিয়ন মানে সিঁদুর। প্রত্যেকটা যেগুলো পয়েন্ট আউট আমি তোমাকে বলছি, এখানে প্রত্যেকটা জিনিস থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস থেকে এমসিকিউ আসতে পারে। 4 নাম্বারের এমসিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে। দিয়ে দেখো কি বলছে, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. আমাদের লাইফে সব থেকে বড় প্রবলেম কি বলতো? আমরা ভীতু, আমাদের ভয় লাগে, ঠিক আছে, আমাদের ভয় লাগে। এই ভয়টাই কিছু জনের ব্যবসা হয়ে যায়। এই ভদ্রলোক একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে লোকজনের দিকে তাকাতো, কাস্টমার খুঁজছে, কোনো একজনের দিকে তাকালো, এরকম করে তাকিয়ে আছে, ও কাস্টমার খুঁজছে, ও কিন্তু কাস্টমার খুঁজছে, নিজে ব্যবসা সেট আপ করার জন্য রেডি হচ্ছে। সামনের লোক কি ভাবছে, এই জ্যোতিষ মশাই যখন আমার দিকে তাকাচ্ছেন এইভাবে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আমার মধ্যে উনি রিড করছেন, যাওয়া যাক। ব্যবসা শুরু হয়ে গেল, ঠিক আছে। দিয়ে কি বলছে দেখো, the power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. এখান থেকেও এমসিকিউ আসতে পারে, বুঝতে পারলাম তো। কি বলছে না, তার যে চোখগুলো যেগুলো ছিল, ঠিক আছে, তার চোখগুলো এমনভাবে রাখতো, এক তো চোখ ওই চাউনি, দ্বিতীয়ত হচ্ছে রঙিন কপাল, সিঁদুর লাগানো, ভস্য লাগানো, ঠিক আছে, তারপর আবার হুইস্কার্স বলছে দেখো। হুইস্কার্স জেনারেলি কার থাকে বলো তো? এখানে লাইনটা, ওয়ার্ডটা খুব সুন্দর ইউজ করা হয়েছে। হুইস্কার্স থাকে অ্যানিমালসের, ঠিক আছে, বাঘের সিংহের দেখবে হুইস্কার্স থাকে, যে গোঁফগুলো থাকে সেগুলো হুইস্কার্স বলা হয়। এখানে ও ডার্ক হুইস্কার্স আছে, হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিকস, মানে এখানে ঘন দাড়ি গোঁফ রয়েছে, ঠিক আছে। অ্যাস্ট্রোলজারে দেখবে বা হ্যাঁ ওরকম সাধুদের দেখবে যে এরকম লম্বা বড় দাড়ি গোঁফ থাকে। ইভেন আ হাফ উইটস আইজ উড স্পার্কল ইন সাচ আ সেটিং। ভাই এরকম একটা সেটিং নিয়ে, ঠিক আছে, এরকম একটা চাকচিক্যওয়ালা দৃশ্য নিয়ে, লুক নিয়ে, যে ঘোড়ার ডিম কিছু জানেও না, যার পেটে বিদ্যা বুদ্ধি নাই, তাকেও কিন্তু অসাধারণ দেখাবে। আমিও তুমি যদি এরকম ভেক লাগিয়ে বসে যাই, আমাদেরকে হেভি জ্ঞানী মনে হবে। টু ক্রাউন দ্য এফেক্ট, মানে এই জিনিসটার উপর বলে না, ইসকে উপর 4 চাঁদ লাগ গয়ে হ্যাঁ, তো এই জিনিসটাকে আরো সুন্দর করার জন্য কি করছে, হি উন্ড আ স্যাফরান কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি, ওফ একদম ফাটাফাটি। পেটে কি বিদ্যা বুদ্ধি আছে কেউ জানে না, বাট দেখতে একদম ঝাঁচকচকা লাগছে, ঠিক আছে, হেভি বিদ্যান লাগছে। দিস কালার স্কিম নেভার ফেলড। এবার এত কালার কম্বিনেশন যেগুলো দিচ্ছে, এই কালার কম্বিনেশন ভাই আমাদের মতো ভীতু লোকেদের কাছে সচরাচর ফেল হয় না। এখন অনেক লজিক্যাল লোক আছে, বাট একটা সময় ছিল যখন অন্ধবিশ্বাস না প্রচুর ম্যাটার করতো, ঠিক আছে। তো অন্ধবিশ্বাসের জন্য এই ধরনের লোকেরা, ভণ্ড লোকেরা বিশাল কিছু মানে কামিয়ে বেরিয়ে যেত, ঠিক আছে। দিয়ে কি বলছে দেখো, people were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. এবার এগুলো দেখে লোকজন এমন করে আকৃষ্ট হতো যেন মৌমাছি এই কসমোস ফুল দেখে বা ডালিয়া ফুল দেখে আকৃষ্ট হতো। কসমোস ফ্লাওয়ার হচ্ছে, এটা কসমোস ফ্লাওয়ার, ওকে, এটা কসমোস ফ্লাওয়ার। আর ডালিয়া তো দেখেছো, ওই জন্য ডালিয়ার ফটো আমি আর দিলাম না এখানে। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ আ স্প্রেডিং tamarind tree which flanked a path running through the town hall park. এখানে অনেক কটা এমসিকিউ আসতে পারে,
ইভেন গ্রামারও আসতে পারে, টেক্সচুয়াল গ্রামার তোমাদের সিলেবাসে রয়েছে, খেয়াল রাখবে, লাইন তুলে গ্রামার আসবে। কি বলছে দেখো, হি স্যাট আন্ডার দ্য বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি। ট্যামারিন্ড মানে কি, তেঁতুল গাছ, ট্যামারিন্ড ট্রি মানে তেঁতুল গাছ। তো তেঁতুল গাছের পাশ নিচে বসতো ভদ্রলোক, ঠিক আছে। কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ, কোথায় ভদ্রলোকের সেট আপ ছিল? তো ভদ্রলোক বসছেন একটা ট্যামারিন গাছের বা তেঁতুল গাছের তলায়। which flanked a path running through the town hall park. flanked মানে কি, মানে ওর পার্শ্ববর্তী বা পাশে, ঠিক আছে। সেই তেঁতুল গাছটা একটা রাস্তার ধারে ছিল, যে রাস্তাটা কোথায় যায় না, টাউন হল পার্কের দিকে যাচ্ছে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। রাস্তাটা সত্যি দারুণ ছিল, লোকালিটি দারুণ ছিল। কেন বলছে দেখো, আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। সকাল থেকে রাত পর্যন্ত লোকের বিশাল ভিড় আনাগোনা 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 করতো, ঠিক আছে। এবার যেখানে লোক বেশি থাকবে সেখানে তো বিজনেস ভালো চলবে, তাই না? যত লোক আসবে তো কাস্টমার পার্সেন্টেজও ততটাই বাড়বে। A variety of trades and occupations was represented all along its way. সারাদিন ধরে অনেক রকম ব্যবসা বাণিজ্য, অনেক কিছু পেশা এখানে দেখতে পারি আমরা। কিরকম কিরকম? মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রি করে। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চুরি করা মালপত্র বিক্রি করে। এখন এরকম হয়, চোরাই মাল বিক্রি হয় না, চোরাই বাজার বলে, তো ওরকম ওটা চোরাই বাজারের মধ্যেও পড়ছে। ম্যাজিশিয়ানস, জাদুকরও ছিল ওখানে বসে, ঠিক আছে। অ্যান্ড অ্যাবাভ অল অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লোথ। আর কি ছিল? একজন অকশনিয়ার ছিল, ঠিক আছে। মানে ওই অকশনার নিলামি হয় না, তো ওই সস্তা জামা কাপড় নিলামি করতো। হু ক্রিয়েটেড ইনাফ din all day to attract the whole town. বুঝতে পারলাম? তো কি হতো না, এই যে অকশনিয়ার ছিল, এই অকশনিয়ার সারাদিন ধরে বিশাল ক্যাচর ম্যাচর করতো, ঠিক আছে। সারাদিনে বিশাল নয়েজ করতো, ঠিক আছে। ক্রিয়েটেড ইনাফ ডিন অল ডে মানে সারাদিন ধরে প্রচুর নয়েজ করতো, প্রচুর আওয়াজ করতো, ঠিক আছে। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সারা শহরের লোককে জড়ো করার জন্য। দেখবে বিজনেসের টেকনিক থাকে, যারা হকার্সরা হয় বা ভেন্ডাররা হয়, কি করে না, প্রচন্ড জোরে জোরে ডাক দেয়, সবজি বিক্রি করতে আসে, সবজি বলে ডাক দিল। তো এগুলো কি হয় না, লোককে অ্যাট্রাক্ট করার জন্য, আমার বিজনেসের পাবলিসিটির জন্য এরা এরকম চিৎকার করে। নেক্সট টু হিম ইন vociferousness came a vendor of fried groundnut. গ্রাউন্ডনাট কি জিনিস? চীনা বাদাম। পাশেতে এরকম একটা ছেলে বসে থাকতো, ঠিক আছে, প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি করতো। ভসিফারাসনেস মানে হচ্ছে উচ্চ স্বরে, এটা মানে হয় উচ্চ স্বরে, ঠিক আছে, উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করতো, ঠিক আছে। ভাজা বাদাম, কাঁচা বাদাম নয়, ভাজা বাদাম বিক্রি করতো। হু গেভ হিজ ওয়ের আ ফ্যান্সি নেম ইচ ডে। প্রতিদিন কি করতো না, ওর যে সমস্ত ব্যবসার জিনিসপত্র ছিল ওগুলোকে আলাদা আলাদা নাম দিয়ে বিক্রি করতো, ঠিক আছে। ব্যবসার টেকনিক ভদ্রলোকের হেভি। কলিং বম্বে আইসক্রিম, একবার মাঝে মাঝে বলে এই বম্বে আইসক্রিম, ঠিক আছে। একদিন আবার কি বলছে, ডেলি আমন্ড, দিল্লির বাদাম ডেলি আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড একদিন আবার বলছে রাজাস ডেলিকেসি, বাবারে। অ্যান্ড সো অন অ্যান্ড ফোর্থ অ্যান্ড সো ফোর্থ, এরকম করে দিন অন্তর ওর নতুন নতুন নাম দিয়ে বেচতে থাকতো জিনিসপত্র, ঠিক আছে। এই নামগুলো কেন বলতো? বেচছে তো ভাই বাদামি, বেচছে বাদাম, বাট এইগুলো কেন না, লোককে আকৃষ্ট করার জন্য, ঠিক আছে, এগুলো লোককে আকৃষ্ট করার জন্য। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং লোকজন ঝাঁকে 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 ওর দিকে আসতো। ফ্লক টু হিম মানে ঝাঁকে ঝাঁকে আসতো। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড tallied before the astrologer too. আয় দেখো, সাপোর্টিভ বিজনেস মানে কারোর বিজনেসের ওপর ডিপেন্ড করে আমি একটা ব্যবসা করছি। এবার এরকম এই বাদামওয়ালার কাছে কাঁচা বাদাম নয়, এর কাছে ভাজা বাদাম আছে, তো এই ভাজা বাদামওয়ালার কাছে কি করতো না, এক গাদা লোক আসতো। এবার এখান থেকে পাশেই যেহেতু বাদামওয়ালাটা আছে, তো বাদামওয়ালার কাছে আসে পাশে যখন অ্যাস্ট্রোলজার রয়েছে, আমরা ভীতু তো ভাই বটেই, डर का यहाँ बिजनेस चलता है,
তো কি করছে না, এই অ্যাস্ট্রোলজারের কাছেও কিছু লোকজন, ভালো লোকজন আসতো, ভালো ব্যবসা হয়ে যেত এরও। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. তো ও যে গ্রাউন্ডনাট ওয়ালাটা ছিল, যে বাদাম ওয়ালাটা ছিল, তোর দোকানে যে আলো ছিল, তোর দোকানের আলো থেকেই যেটুকু আলো আসতো, এতেই ওর ব্যবসা হয়ে যেত। মানে আলাদা করে আলোতে ইনভেস্টমেন্ট করতো না। আলো তো মানে তখনকার এখনকার দিনের মতো হ্যালোজেন বা এলইডি সিএফএল এসব বাল্ব তো নয়। লম্ফ বলতে পারো, হ্যাচাক বলতে পারো, জানি না তোমাদের মধ্যে অনেকে হ্যাচাক দেখেছো কি দেখোনি। বাবা মায়েদের বা দাদু দিদাদের জিজ্ঞেস করবে হ্যাচাক কি জিনিস, ডিটেলস আমাকে বুঝিয়ে দেবে। গ্যাসে চলতো আর কি। দিয়ে নেক্সট কি বলছে দেখো, half the enchantment of the place was due to the fact that it did not have benefit of municipal lighting. এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, কেন ওই জায়গাটা বেনিফিশিয়াল ছিল, কেন বেনিফিশিয়াল কেন ছিল, মিউনিসিপাল লাইটিং ওখানে ছিল না। একটু আগে যেরকম বললাম তোমাদের আমি, যে এখনকার দিনের মতো তখন এত উন্নত ছিল না সমস্ত কিছু, এত পৌরসভার আলো। এখন বাড়ি থেকে তুমি বেরিয়ে ইভেন ছোট ছোট গ্রামগঞ্জেও পোলে পোলে লাইট আছে, বড় বড় আলো আছে, লোকের অসুবিধা হয় না। বাট আমার সময়টা কোন সময়টা, ওই জন্য আমি তখন বললাম 1947 এটা পাবলিশ হয়, ঠিক আছে? তো 1940s এর টাইমের গল্প আমি জানছি এখানে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। জায়গাটা কিসে আলোকিত হতো না, দোকানের যে দোকানিগুলো ওই হ্যাচাক কেউ জ্বালাতো, কে লম্ফ জ্বালাতো, এই ধরনের আলোগুলো দিয়ে রাস্তার আলোকিত হতো, ঠিক আছে? ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, যেটা বলছিলাম, এক দুজনের কাছে বেশ বিশাল জোরালো গ্যাস লাইট থাকতো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কিছু জনের কাছে আবার ওই লম্ফ টাইপের জিনিস থাকতো। লম্ফ অ্যাকচুয়ালি স্টাক অন আ পোল, লম্ফ দেখে থাকবে আগে। এই লম্ফ দেখা যেত অনেক, ইভেন আমাদের ছোটবেলাতেও দেখেছি ভালো রকম লম্ফ। সাম ওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু জনের কাছে আবার ওল্ড সাইকেল ল্যাম্পস ছিল। দেখবে আগে সাইকেলে এরকম একটা ল্যাম্প লাগানো থাকতো, ঠিক আছে? ওই ওল্ড সাইকেল ল্যাম্পস। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজ উইদাউট দ্য লাইটস অফ দেয়ার ওন। আবার অ্যাস্ট্রোলজারের মতো দু একজন লোক থাকতো যারা আবার নিজের আলো ছাড়াই সমস্ত কিছু ম্যানেজ করে নিত, ঠিক আছে? আশেপাশে এত আলো আছে, আপনার ধান্দা বানতা, ঠিক আছে? ইট ওয়াজ আ bewildering crisscross of a light rays and moving shadows. এবার একদিক থেকে আলো পড়ছে, তো কি হচ্ছে, লোকজন যখন যাচ্ছে তো ছায়ার ক্রিস ক্রস হচ্ছে, ঠিক আছে, মুভিং শ্যাডোজ। দিস সুটেড অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, একদম অ্যাস্ট্রোলজারের পারফেক্ট একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেছিল, ঠিক আছে? অ্যাস্ট্রোলজার পারফেক্ট একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেছিল। একটা মানে আলো আঁধার টাইপের একটা জায়গা, ছায়া, বারবার লোকের ছায়া যাতায়াত যাতায়াত হচ্ছে, একটা বেশ একটু মিস্টিরিয়াস টাইপের একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এই জন্য কি হচ্ছে, ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগ্যান লাইফের প্রথম থেকেও অ্যাস্ট্রোলজার হবে এটা ভাবেনি কোনোদিনও, ঠিক আছে? অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট হি ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। ঠিক যেরকম ওর ক্লায়েন্টগুলো আছে, ওর ক্লায়েন্টগুলো জানে না নেক্সট আমার সাথে কি হতে চলেছে। ও ঘোড়ার টিম জানতো না যে ওর সাথে ভবিষ্যতে কি হবে, বা ভবিষ্যতে ও অ্যাস্ট্রোলজার হবে কি না, অ্যাস্ট্রোলজার হতে কোনোদিন চায়নিও, ঠিক আছে? হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। এর কাছে নক্ষত্র তারা অতটাই জানা আছে যতটা আমরা জানি, যতটা মানে বাদ বাকি সব ইনোসেন্ট কাস্টমারগুলো জানে। ওই ইনোসেন্ট কাস্টমারগুলো নক্ষত্র তারানি যতটা জানে ও ততটাই জানে, মানে ঘোড়া ডিম কিচ্ছু জানে না, কাঁচকলা, ঠিক আছে? কাঁচকলা ঢপের চপ বেচে খাচ্ছে। ইয়েট হি সেড থিংস উইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড এভরিওয়ান। কিন্তু তবুও ভাই কথা বেচে খায়, ঠিক আছে, কথা বলতে জানে। তবুও কি করতো, এমন ভাবে লোককে কথা বলতো, এমন টুপি পরাতো, একদম আরামসে লোকে হাই হাই প্রাইসে কিনে নিত, ঠিক আছে? লোকে একদম পটে যেত, দিয়ে ওর কাছে যেত, হাত দেখাতো, দিয়ে হুংচাং বলতো, ব্যাস পয়সা কামিয়ে নিত।
আলোচনা করব কি কি বলতো না বলতো সব বলছি। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। শ্রিউড মানে ধূর্ত, শ্রিউড মানে চালাক নয়, ধূর্ত। কি বলছে, কি করে অ্যাকোয়ার করলো এই কোয়ালিটি? অ্যাকোয়ার করলো স্টাডি, বেশ প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। অনেক দিন ধরে এটা নিয়ে স্টাডি করেছে ও, এটা প্র্যাকটিস আছে ওর ভালো, এবং গেস ওয়ার্কটা ওটাও ভালো কাজ করে। মানে কোন কোন কথা 100% লোকের জন্য, প্রায় 90% লোকের জন্য অ্যাপ্লিকেবল হবে ও ভালো করে জানে। আমি তোমাকে এখনই একটা কথা বলছি, আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মানুষটা বিশাল ভালো, বুঝলে, কিন্তু লোকে তোমার সাথে বড্ড খারাপ বিহেভ করলো গো এই কদিন আগে। এটা চলতে থাকছে বলো, বন্ধুর ওপর থেকে তোমার বিশ্বাস উঠে যাচ্ছে। হুম, কিছু মানুষজন আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন তোমার জীবনটাকে দুর্বিষহ করে রেখে দিয়েছে, তাই না? এবার এই ধরনের যে কথাগুলো ভাই আমি বললাম, আমি জ্যোতিষশাস্ত্র পড়িনি, এটা 99.99 লোকের প্রবলেম রয়েছে, বিশেষ করে আমাদের এই জেনারেশনে তো বটেই। এই যে বললাম বন্ধুর ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, তাই না? আমাদের লাইফটা অনেকটা কর্পোরেট হয়ে যাচ্ছে, ব্যাস আমরা টক্সিক হয়ে যাচ্ছি, বন্ধু বলে কিছু হয় না, বড় বড় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাই। ঠোকর আমরা জীবনে সবাই খেয়েছি, আত্মীয় স্বজন কোনো না কেউ আছে যে খোঁচা মারে, এরকম প্রবলেম চলতে থাকে। মানুষ আমরা সবাই ভাবি আমরা ভালো মানুষ ভাই, ঠিক আছে, যে চোর সেও ভাবে আমি ভালো মানুষ, তো এগুলো 100%, প্রায় 100% লোকের জন্য অ্যাপ্লিকেবল হয় এগুলো। অল দ্য সেম, নেক্সট দেখো কি বলছে, অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ভাই লোকগুলো তো, বাকি লোকেরা আমার তোমার ফ্যামিলির মতো, বাকি লোকেরা যেরকম পরিশ্রম করে ও তো পরিশ্রম করছে রে ভাই, তাহলে পরিশ্রম যখন করছে পারিশ্রমিক তো দরকার, তাই না? সারাদিন তো খাটছে, আরে টুপি পরাক যাই পরাক, কাজ তো করছে রে ভাই, তো কাজের জন্য ও তো ডিজার্ভ করে ওয়েজেস। ওয়েজেস মানে কি? পারিশ্রমিক, ওয়েজেস মিন্স পারিশ্রমিক, ঠিক আছে, তার ওয়েজেস ও ও ডিজার্ভ করে ভাই। নেক্সট দেখো এগোচ্ছি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। হুট করে গ্রাম ছেড়ে দিয়েছিল, হঠাৎ করে গ্রাম ছেড়ে দিয়েছিল, না কিছু আগে পিছিয়ে ভেবেছে গ্রাম ছেড়ে চলে গেছে। কিছু হয়তো একটা হয়েছিল, হঠাৎ হঠাৎ কেন গ্রাম ছাড়বে? দেখো কি বলে দেখি। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স। ফোর ফাদার্স মানে পূর্বপুরুষ। ও যদি ওখানে থাকতো তাহলে ওকে ওর যে পূর্বপুরুষের যে কাজ সেগুলো ওকে করতে হতো, নেমলি tilling the land, living, marrying, and ripening in his cornfield and ancestral home. এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে ওদের যে চাষাবাদ ছিল মূলত কিসের ওপর ছিল না, কর্নফিল্ড ছিল, কর্ন ভুট্টা চাষ করতো। এমসিকিউ এরকম ভাবে বেরোবে, আর এইভাবে তোমাদের পড়তে হবে, আমি এমসিকিউ প্র্যাকটিসও করাবো। তাহলে ও যদি ওখানে থাকতো তাহলে কি করতো? জমি চষতে হতো, ওখানে থাকতো, বিয়ে করতো, আর ওই বলে না যে মক্কে কি গরম ক্ষেত মে ও পাকতা রহতা, ঠিক আছে, থেকে থেকে পেকে যেত ওখানে, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, আর সেই পৈতৃক বাড়ি। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা তো হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। অ্যান্ড হি উড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস। এখান থেকে কোয়েশ্চেন আসবে ও কত মাইল দূরে যেতে চেয়েছিল? আ কাপল অফ 100 মাইলস, প্রায় 200 মাইল। ক্লিয়ার? তো বাড়ি থেকে বেরোলো কাউকে না বলে, এবং প্রায় 200 মাইল না গিয়েও শান্তি হবে না, মানে বাড়ি থেকে অনেকটা দূরে ওকে পালাতে হবে। দিয়ে কি বলছে থাকো, টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন। একটা গ্রামবাসীর কাছে বাড়ি ছেড়ে বেরোনো, নিজের সমস্ত চাষবাস ছেড়ে বেরোনো লিটারেলি পায়ের তলায় মাটি সরার মতো ব্যাপার, ঠিক আছে, ভীষণ রকম চাপের ব্যাপার, ঠিক আছে, ভীষণ রকম সমস্যার ব্যাপার। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। ভালো রকমভাবে ম্যানকাইন্ডের লোকজনের সমস্যাগুলোকে অ্যানালাইসিস করেছে, যেটা আমি তোমাদের বললাম এক্ষুনি। ম্যাক্সিমাম লোকের কি সমস্যা? ম্যারেজ,
মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। মানুষের ম্যাক্সিমাম প্রবলেম কি? মানুষের ম্যাক্সিমাম প্রবলেম বিয়ে, টাকা আর আত্মীয় স্বজন, এইসব নিয়ে, রিলেশন নিয়ে, এসব মানুষের প্রবলেম। এর বাইরে খুব কম লোকেরই মানে এই প্রবলেম আছে না কেন, বাট 95% লোকের, বা আমি কম বলে দিলাম হয়তো, বেশিরভাগ লোকের এই নিয়ে সমস্যা আছে। ঠিক আছে, বিয়ে নিয়ে, টাকা নিয়ে আর আত্মীয় স্বজন নিয়ে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশনস। এতদিন প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো এই অ্যাস্ট্রোলজারকেও অনেক পারফেক্ট বানিয়ে দিয়েছে এরকম হাত দেখা জ্যোতিষবিদ্যা। ঠিক আছে, উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যে বুঝতে পেরেছে কি ভুল আছে এখানে, কি প্রবলেম আছে। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন। প্রত্যেক কোয়েশ্চেনের জন্য 3টে পাইস নিত। এবার পাইস বা পাই গল্পটা কি দেখবে, শুনে থাকবে, মানে পাই পাই জোড়কার ইয়ে ঘর বানায়া হ্যায়, তুই কি মর্ম বুঝবি। তো পাই ছিল এককালে ইন্ডিয়ান একটা কারেন্সি। ঠিক আছে, খুবই ছোট, বাট পাই ছিল এককালে একটা ইন্ডিয়ান কারেন্সি ছিল। কিরকম? পাই বা পাইস এর ভ্যালিউ কতটা ছিল না, এর ভ্যালিউ ছিল 192 পাইয়ে 1 টাকা। এটাও জেনে রাখো টেক্সটের বাইরে, বাট আমাদের জানতে হবে এটাও। দ্য পাই সিস্টেম ওয়াজ রিপ্লেসড বাই দ্য ডেসিমাল সিস্টেম ইন 1957। 1957 সালে কি হয় না, এই দশমিকের ব্যাপারটা বা এই টাকা যে এত পয়সায় যে ভাঙা হবে, সে ব্যাপারটা 1957 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট করে। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়ায় কিন্তু এই পাইয়ের কথা ইউজ হতো, কৌড়ি হতো, পাই হতো, আনা হতো, এই ধরনের জিনিসগুলো ব্রিটিশ টাইমে ইউজ হতো। ঠিক আছে, ধীরে 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 এখন আমরা আনা কথাটা মুখেই শুনেছি, 16 আনা, 8 আনা, 12 আনা, বাট আমরা অনেকেই আছো তোমরা হয়তো দেখোনি বা অনেকে দেখেওছো। ঠিক আছে, এটাকে হিন্দিতে পাই বলা হয়। বুঝতে পারলাম? দিয়ে দেখো কি বলছে। তাহলে হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কত পাই নিত? 3 পাই। 3 পাইয়ের একটা কোয়েশ্চেনের ভ্যালিউ ছিল। এমসিকিউ ডেফিনেটলি আসার চান্সেস রয়েছে, খুব ক্রুশাল এটা। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন। ওকে, নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। এখান থেকেও কোয়েশ্চেন আসবে, এখান থেকেও কোয়েশ্চেন তৈরি হচ্ছে। দেখছো এমসিকিউ কত ডিটেল পড়াশোনা করতে হয়। তো সামনের জন যতক্ষণ না 10 মিনিট পর্যন্ত কথা বলে দিত, চুপচাপ মুখ বুজে থাকতো, সামনের জনের সমস্যা 10 মিনিট ধরে শুনতো। এবার 10 মিনিটে পেটের কথা সব উগলে দিত কাস্টমার, কাস্টমার ইনোসেন্ট কাস্টমার, পেটের সমস্ত যা সমস্যা ওর। জ্যোতিষ মানে জ্যোতিষ মহারাজ, আমার লাইফে এই প্রবলেম রয়েছে, আমার টাকা নিয়ে সমস্যা আছে, আমার বিয়ে হচ্ছে না, আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি ফেঁসে গেছি, আমার বাবা আমাকে বুঝছে না, মায়ের সাথে সমস্যা, বউয়ের সাথে সমস্যা, এত এত কিছু সমস্যা সব ও উগলে দিল। এবার উগলে যখন দিল তাহলে ওকে অ্যানালাইসিস করা সহজ, which provided him enough stuff for a dozen answers and advice। এই 10 মিনিটে এত কিছু ইনফো কালেক্ট করে নিত, ওকে ডজন খানেক উত্তর আর অ্যাডভাইস তো ওকে দিয়েই দিত। ঠিক আছে, when he told the person before him gazing at his palm, ওর হাতের তালুটা দেখে বলতো, ভালো করে মন দিয়ে দেখতো, দিয়ে in many ways you are not getting the results from for your efforts। তো হাত তো দেখে মনে হচ্ছে দেখি, যা কাজ করিস তার ফল পাস না বাবা তুই, না। 9 out of 10 were disposed to agree with him। আমরাও লাইফে এরকম, আমাদের সাথেও হয়, যেগুলো যেগুলোর জন্য চাই, যেগুলোর জন্য চেষ্টা করি, সব কি হয়ে যায়? হয় না। তাহলে মিলে গেল, এখন আমাদের সাথে সবার সাথে মিলে গেল। আচ্ছা, তাই প্রত্যেক 10 জনের মধ্যে 9 জন অ্যাগ্রি করতো, হ্যাঁ ভাই আমার লাইফে এরকম প্রবলেম আছে, আমি চেষ্টা করছি বহুত হচ্ছে না, আমি চাকরির চেষ্টা করছি, আমি বিয়ের চেষ্টা করছি হচ্ছে না। নেক্সট কি বলছে দেখো, or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? তোমার কোনো ঘনিষ্ঠ বা দূরে কোনো আত্মীয়, কোনো মহিলা তোমাকে পছন্দ করে না, তোমার জন্য সমস্যা ক্রিয়েট করছে, তাই না? or he gave an analysis of character।
ঠিক আছে? এগুলো না হলে আবার একটা ক্যারেক্টার অ্যানালাইসিস দিয়ে দিত কিরকম, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। তোর বেশিরভাগ সমস্যা বুঝলি তোর এই নেচারের জন্য, তুই মাটির মানুষ, তুই মানুষ বড্ড ভালো, তুই মাটির মানুষ। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ, না হলে তোর চারিপাশে এত শনি কি করে চক্কর মারতে পারে? তোর গ্রহের ওপর শনি ঘুরে বেড়াচ্ছে, তোমারে গ্রহ পর শনি কা প্রকোপ প্রকোপ হ্যায়। ইউ হ্যাভ অ্যান ইম্পেশিয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র। তোর মনটা বড় কোমল, তুই ওপর থেকে দেখানোর চেষ্টা করিস বড্ড কঠোর, তুই কিন্তু মন তোর বড্ড কোমল। কে ভাবে একজনকে বলতে বলো, সে বলে দেবে আমার মন কঠোর? কেউ বলবে না। আদতেও কঠোর হলেও বলবে না, কারণ নিজের দই ময়রা কোহিন টক বলে না, ঠিক আছে? নিজের দোষ কেউ কোহিন দেখাতে চায় না, ঠিক আছে? দিয়ে দেখো কি বলছে, দিস endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has forbidding exterior। কেন আমাদের, এবার এই যে কথাটা বললো, এই কথাটা বলে লোকের মন জয় করে নিত, কারণ আমাদের ম্যাক্সিমাম লোক ভাবি আমরা আমাদের ওপরটা আমাদের শক্ত কঠিন কঠোর, আমরা বাইরে থেকে দেখে মনে হলো মনটা আমাদের বড্ড নরম গো, সত্যি আমাদের মনটা বড্ড নরম। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। ঠিক আছে, তাহলে এই সমস্ত ব্যবসাপাতি করতো। এবার কি বলছে দেখো, নাটস ভেন্ডার মানে ওই বাদামওয়ালাটা এবার তার লম্ফটা নেভাতো আর উঠে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতো। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এবার এইটা কি সিগন্যাল আসতো যে অ্যাস্ট্রোলজারকেও পাত্তারি সব দোকানপাট গোটাতে হবে, বাড়ি যেতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। অ্যাম্বিয়েন্সটা ভাবো, ও বাদামওয়ালাটা কি করলো, লম্ফ নিভিয়ে দিল। লম্ফ নিভিয়ে দেওয়ার পর দূর থেকে কোথাও একটা হালকা স্নিগ্ধ সবুজ আলো আসতো, কোনো একটা দোকানের আলো হবে, আর সে আলোটা ঠিক ওর সামনে অবধি আসতো, মানে ওকে গোটাটা কভার করতো না, ও অন্ধকারে আছে, ওর সামনে অবধি হালকা একটু আলো আসছে। এখানে জায়গাটা ভালো করে বোঝো, এটার উপর বেশ করে পরে অনেক কিছু জানবো, ঠিক আছে? একটা সবুজ আলো ও যেখানে বসে আছে তার একটু আগেতেই শেষ হয়ে যেত, অত দূর আসতো না আলোটা, ঠিক আছে? কি কালারের লাইট? গ্রিন লাইট। এমসিকিউ আসবে, কালারগুলো এগুলো ভুলবে না, এখানে এই জায়গাগুলো থেকে এমসিকিউ তৈরি হবে। হি পিকড আপ হিজ কওরি শেলস অ্যান্ড হিজ প্যারাফেরনালিয়া and was putting them back into his bag when the green shaft of light was blotted out। এবার কি করলো, নিজের সমস্ত কিছু ওই কওরি শেলসগুলো, ঠিক আছে, আর নিজের সমস্ত পাত্তাড়ি গুটিয়ে এবার ব্যাগে ভরছে আর কি, ঠিক আছে? তখন ওই স্নিগ্ধ আলোটাও আর কি কমতে থাকছে। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। মুখটা তুলে দেখছে একটা লোক ওর সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, সামনে একটা লোক দেখতে পাচ্ছে, হুম, একটা ক্লায়েন্ট হতে পারে, ঠিক আছে, কামানো যায় নাকি। ইউ লুক সো কেয়ার ওয়ার্ন, তোমাকে দেখে তো মনে হচ্ছে বড্ড চিন্তায় আছো গো। ইট উইল ডু ইউ গুড তো সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। এখানে এসো, আমার কাছে এসো, একটু কথা বলি তোমার সাথে, ভালো লাগবে, অনেক কিছু সমস্যার সমাধান পাবে, অনেক ভালো লাগবে, এসো। দ্য আদার গ্রাম্বলড সাম রিপ্লাই ভাগলি। সামনের জনাটা এ ব্যাঁকা লোক, ঠিক আছে, এ ব্যাঁকা লোক মনে মনে কিছু একটা বিড়বিড় বিড়বিড় করলো, ভাগলি মানে অস্পষ্টভাবে। অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। অ্যাস্ট্রোলজার আরো প্রভোগ করছে, ঠিক আছে, এসো আমার কাছে এসো, টাকাটা দিয়ে যাও, কিরম করে বলছে দেখো। where upon the other thrust his palm under his nose। এবার যখন ওকে প্রভোগ করছে বারবার, আসো আসো, দেখছি অনেক তো সমস্যার মধ্যে আছো, দেখি এসো এখানে বসো, বলে দিচ্ছি তোমাকে সবকিছু। এ গেছে সামনের জন্য, মাথা গরম হয়ে হাতটা নিয়ে মুখের কাছে গুঁজে, দেখ বল দেখ, ঠিক আছে, হাতটা নিয়ে মুখের কাছে গুঁজে দিয়েছে। ইউ কল ইউরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, নিজেকে অ্যাস্ট্রোলজার বলিস? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং ব্যাপার, অ্যান্ড সেড টিল্টিং দ্য আদার্স পাম। সামনের জন্য ওই যে হাত, যে লোকটা ছিল হাতটা এরকম করে
বেঁকিয়ে দেখে বলছে কোথায়, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, ওই যে স্নিগ্ধ যে সবুজ আলোটা আসছে, আর তো আলো নেই ওখানে, ওই আলোটার দিকে হাতটা এরকম করে বেঁকিয়ে দেখে বলছে yours is a nature, তোর নেচারটা, হাট, ও স্টপ দ্যাট, দ্য আদার সেড, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, হাট, এসব বন্ধ রাখতো, কাজের কিছু বল। এই লোক ব্যাকা লোকের পাল্লায় পড়ে গেছে, এই তোমার নেচার ভাই বিশাল নরম, ঠিক আছে, এসব ওর কাছে চলবে না, ছেড়ে দিয়েছে যে ঠিক আছে ভালো কিছু বল, কাজের কথা বল, ঠিক আছে। আচ্ছা, আজকের আমাদের ক্লাস, যেহেতু টেক্সটটা ইন ডিটেল আমরা আলোচনা করছি, তো একটা পার্টে এতটা ভিডিও কভার করা পসিবল নয়। আজকে ক্লাস এ পর্যন্তই, এর পরে ঘটনা কি হলো নেক্সট ভিডিওতে জানবো, ঠিক আছে। এবার এতদূর পর্যন্ত ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। আর তোমরা যদি স্ট্রেস ফ্রি স্টাডিজের ক্লাসেস জয়েন করতে চাও, অনলাইন ক্লাসেস জয়েন করতে চাও, আমার দেয়া নিচে এই নাম্বারে কল করতে পারো। এবং তাছাড়াও যদি রেকর্ডেড লেকচার্স চাও, স্ট্রেস ফ্রি স্টাডিজ অ্যাপে যাও, সেখানে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ব্যানারে ক্লিক করো, সেখান থেকে কোর্স তোমরা ইজিলি একদম অ্যাফোর্ডেবল কস্টে অ্যাফোর্ডেবল প্রাইসে বুক করতে পারবে, বাই করতে পারবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, টাটা।